শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব বাবামুনি তার শিষ্যদের দিনলিপি বা ডায়েরি লেখার পরামর্শ দেন, কারণ এটি আত্মোন্নতির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ডায়েরি লেখার মাধ্যমে শিষ্যরা তাদের দৈনন্দিন জীবনযাত্রার অভিজ্ঞতা, সাধনার অগ্রগতি এবং মনোভাবনার পরিবর্তনগুলো লিখে রাখতে পারেন। এটি তাদের মননশীলতা ও আত্মজ্ঞান বৃদ্ধিতে সহায়ক হয়। নিয়মিত দিনলিপি লেখার মাধ্যমে শিষ্যরা তাদের আচরণ ও চিন্তাধারার প্রতি সচেতন হতে পারেন, যা তাদের আধ্যাত্মিক পথে আরও শক্তিশালী করে তোলে। ডায়েরি লেখার মাধ্যমে একজন শিষ্য তার নিজের ভেতরের অনুভূতি ও ভাবনার স্পষ্ট চিত্র পেতে পারেন, যা সাধনার পথে নিজেকে গভীরভাবে বোঝার এবং ব্যক্তিগত উন্নতির একটি পথপ্রদর্শক হিসেবে কাজ করে। শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব বাবামুনি মনে করতেন যে আত্মজ্ঞান এবং আত্ম অধ্যবসায়ের জন্য মনোযোগ ও নিয়মানুবর্তিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনলিপি লেখার মাধ্যমে শিষ্যরা তাদের দৈনন্দিন জীবনের নানা ঘটনা, অভিজ্ঞতা, উপলব্ধি ও আত্মসমীক্ষার বিবরণ দেখে নিজের চিন্তা, কর্ম ও সাধনার উপর নিয়মিতভাবে আত্মমূল্যায়ন করতে পারেন। ডায়েরি লেখা শিষ্যদের তাদের মনের অবস্থান, চিন্তা এবং আচার আচরণ সম্পর্কে সচেতন হতে সাহায্য করে। প্রতিদিনের দিনলিপি লেখার মাধ্যমে শিষ্যরা তাদের কর্ম ও চিন্তাগুলোর ভালো মন্দ যাচাই করতে পারে। এতে আত্মসমীক্ষা ও আত্মশোধনের মাধ্যমে তাদের মধ্যে একটি উন্নত মনোভাব তৈরি হয়। দিনলিপি লেখা একটি অভ্যাস যা শিষ্যদের জীবনে শৃঙ্খলা ও ধারাবাহিকতা নিয়ে আসে। নিয়মিত দিনলিপি লিখতে গেলে তাদের জীবনের রুটিন ও অভ্যাসগুলি নিয়মিত এবং সচেতনভাবে পরিচালনা করা সম্ভব হয়। এটি ধৈর্য, নিয়মানুবর্তিতা ও ধারাবাহিকতাকে শক্তিশালী করে তোলে। প্রতিদিনের দিনলিপি পর্যালোচনা করার মাধ্যমে শিষ্যরা তাদের ভুল এবং ত্রুটিগুলো চিহ্নিত করতে পারেন এবং সেগুলো সংশোধন করার সুযোগ পান। এটি তাদের মধ্যে আত্মোন্নতির ইচ্ছা সৃষ্টি করে এবং প্রতিদিনের জীবনে তাদের আরও দক্ষ ও সংযত হতে সাহায্য করে। দিনলিপি সংরক্ষণ করা একটি স্মৃতির রূপ ধারণ করে, যা ভবিষ্যতে তাদের প্রয়োজনীয়তা, অভিজ্ঞতা ও শিক্ষা দেয়। এতে করে শিষ্যরা তাদের জীবনের বিভিন্ন পর্যায়ে নিজেদের লক্ষ্য, অভিজ্ঞতা এবং অর্জনের মূল্যায়ন করতে পারেন। দিনলিপিতে শিষ্যরা তাদের প্রতিদিনের আধ্যাত্মিক চর্চা ও অনুভূতিগুলো লিখে রাখতে পারেন, যা তাদের উন্নতির একটি পথচিত্র তৈরি করে। দিনলিপির মাধ্যমে শিষ্যরা তাদের সাধনা ও বিশ্বাসের গভীরতর উপলব্ধি করতে পারেন এবং তাদের আধ্যাত্মিক যাত্রার পর্যবেক্ষণ করতে পারেন। এইসব কারণেই শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব বাবামুনি শিষ্যদের দিনলিপি লেখার পরামর্শ দিয়েছিলেন। দিনলিপি লেখার মাধ্যমে একজন শিষ্য নিজের আত্মার সঙ্গে একটি গভীর সংযোগ তৈরি করতে পারেন, যা তাদের আধ্যাত্মিক অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব বাবামুনি মনে করতেন
দিনলিপি বা ডায়েরি লেখা আধ্যাত্মিক শিক্ষার একটি অভ্যাসগত হাতিয়ার, যা শিষ্যদের আধ্যাত্মিক চিন্তা ও চেতনার উৎকর্ষ সাধনে সহায়ক। দিনলিপি লেখার মাধ্যমে শিষ্যরা নিজের ভাবনা, কর্ম এবং চেতনার গভীরে প্রবেশ করতে পারেন, যা তাদের আধ্যাত্মিক পথ চলাকে আরও সুসংহত করে। আরও কিছু কারণ উল্লেখ করা যায় কেন তিনি এই প্রক্রিয়াকে এত মূল্যবান মনে করতেন। নিয়মিত ডায়েরি লেখা শিষ্যদের মনোযোগ ও মননশীলতা বাড়ায়, তাদের চিন্তাগুলোকে স্পষ্ট ও সুশৃঙ্খল করতে সাহায্য করে, যা আধ্যাত্মিকভাবে তাদের মন ও চেতনার গভীরতা বাড়ায়। দিনলিপিতে অনুভূতি ও চিন্তা প্রকাশের ফলে তাদের ভেতরের সৃজনশীলতা ও অন্তর্দৃষ্টির বিকাশ ঘটে। দিনলিপি শিষ্যদের মধ্যে আত্মনিরীক্ষণ এবং প্রার্থনার গুরুত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করে। দিনলিপি লেখার মাধ্যমে শিষ্যরা প্রতিদিন তাদের চিন্তা ও অভিজ্ঞতাগুলো পর্যালোচনা করতে পারেন, যা তাদের প্রার্থনার সময় নিজেদের আরও নিবিষ্ট ও মনোনিবেশ করতে সহায়তা করে। এতে আধ্যাত্মিক সাধনার প্রতি একটি গভীর প্রতিশ্রুতি ও নিয়মানুবর্তিতার সৃষ্টি হয়। দিনলিপি লেখার সময় শিষ্যরা তাদের জীবনের প্রতিদিনের ছোট ছোট ঘটনায় ঈশ্বরের উপস্থিতি ও কৃপা উপলব্ধি করতে পারেন। এটি কৃতজ্ঞতার অভ্যাস করে তোলে এবং শিষ্যদের মধ্যে জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করে। কৃতজ্ঞতার চর্চা তাদের হৃদয়কে আরও কোমল ও দয়ালু করে তোলে। দিনলিপি লেখার মাধ্যমে শিষ্যরা নিজেদের আত্মার সঙ্গে সরাসরি সংলাপ করতে পারেন, যা তাদের মনে ভেতরের অবস্থা বোঝার উপলব্ধি দেয়। এই সংলাপ তাদের জীবনকে আরও গভীরতর করে এবং আধ্যাত্মিক উপলব্ধিতে সমৃদ্ধ করে তোলে। প্রতিদিন নিজেকে নিয়ে ভাবা এবং আত্মার গভীরতা নিয়ে আসা ভাবনা লিপিবদ্ধ করা তাদের আধ্যাত্মিক যাত্রার দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যায়। শিষ্যরা যখন তাদের দৈনন্দিন জীবনের সংগ্রাম ও অর্জনগুলো দিনলিপিতে লেখেন, এটি তাদের মধ্যে নিজের প্রতি সাহস এবং আস্থা বাড়ায়। কষ্টের মুহূর্তগুলিতে নিজেকে পর্যালোচনা করার সুযোগ করে দেয় এবং ভবিষ্যতে কঠিন সময়ে এই অনুভব ও অভিজ্ঞতা তাদের শক্তিশালী হতে সাহায্য করে। দিনলিপি যেন একটি আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি হয়ে দাঁড়ায়। শিষ্যদের মধ্যে আত্ম অনুসন্ধান এবং অন্তর্দৃষ্টির জন্য দিনলিপি লেখার এই প্রক্রিয়া আধ্যাত্মিক সাধনাকে আরও গভীর ও শক্তিশালী করে তোলে। এইভাবেই শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব বাবামণি দিনলিপি লেখার মাধ্যমে আধ্যাত্মিক পথে নানা দিক স্পষ্ট করতে এবং নিজেকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত করেছিলেন। শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব বাবামণি শিষ্যদের দিনলিপি লেখার জন্য পরামর্শ দিয়েছিলেন, কারণ এটি আধ্যাত্মিক চর্চার পাশাপাশি ব্যক্তিগত উন্নতির একটি শক্তিশালী উপায়। তিনি বিশ্বাস করতেন যে ডায়েরি লেখার মাধ্যমে একজন শিষ্য তার আধ্যাত্মিক প্রগতি, সমস্যাগুলি এবং জীবনের নানা দিক গভীরভাবে অনুধাবন করতে পারেন। আরও কিছু কারণ এখানে তুলে ধরা যেতে পারে কেন দিনলিপি লেখার পরামর্শ দেওয়া হয়েছিল। ডায়েরি লেখার মাধ্যমে শিষ্যরা তাদের প্রগতি ও সফলতাগুলো পর্যালোচনা করতে পারেন,
যা তাদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক। যখন তারা নিজের জীবনের অর্জন এবং ইতিবাচক পরিবর্তন দেখতে পান, তখন তাদের আত্মসম্মান বৃদ্ধি পায়। এভাবে তাদের আত্মবিশ্বাস তাদের আধ্যাত্মিক পথ চলায় আরও শক্তি যোগায়। অনেক সময় শিষ্যরা কিছু ভুল বা সঠিক অভ্যাস গ্রহণ করে যা তারা সময়ের সাথে ভুলে যান। দিনের পর দিন ডায়েরি লেখার মাধ্যমে এই ভুলগুলি এবং শিক্ষাগুলি তারা স্মরণ করতে পারেন। এটি তাদের আধ্যাত্মিক পথে অগ্রগতির সঠিক পথ নির্ধারণে সহায়ক হতে পারে। প্রতিদিনের অভিজ্ঞতা লিখে রাখা তাদের আধ্যাত্মিক চর্চার প্রতি আরও সচেতন করে তোলে। দিনলিপি লেখার মাধ্যমে শিষ্যরা তাদের জীবনের প্রতিটি মুহূর্ত এবং তাদের আধ্যাত্মিক অভিজ্ঞতাগুলির পুনঃমূল্যায়ন করতে পারেন। যখন তারা তাদের আগের দিনগুলোর পর্যালোচনা করেন, তখন তারা তাদের আধ্যাত্মিক, ব্যক্তিগত এবং সামাজিক জীবনকে নতুন করে দেখতে পারেন। এটি তাদের আরও পরিপূর্ণ এবং আত্মবিশ্বাসী করে তোলে। শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব বাবামুনি শিষ্যদের আধ্যাত্মিক শান্তি অর্জনের জন্য ধীরগতির জীবনের প্রয়োজনীয়তা সম্পর্কে পরামর্শ দিয়েছিলেন। দিনলিপি লেখা একটি ধীর, শান্ত এবং অন্তর্মুখী প্রক্রিয়া। এটি শিষ্যদের স্থির থাকার শিক্ষা দেয়। দিনলিপি লেখার সময় শিষ্যদের মধ্যে ধৈর্য, দৃঢ়তা এবং মনোসংযোগের বিকাশ ঘটে। শিষ্যরা যখন তাদের দুঃখ, কষ্ট, সুখ, দুঃখ এবং আধ্যাত্মিক চিন্তা এবং অনুভূতি দিনে দিনে লিপিবদ্ধ করেন, তখন তাদের মধ্যে নতুন ধরনের আত্মবিশ্বাস তৈরি হয়। দিনলিপি লেখার মাধ্যমে তারা উপলব্ধি করতে পারেন জীবনের প্রতিটি স্তরে ঈশ্বরের পরিকল্পনা রয়েছে। তারা বুঝতে পারেন যে আধ্যাত্মিক পথ চলার সময় বিভিন্ন পর্যায়ে কিভাবে ঈশ্বরের কৃপা তাদের সহায়ক হতে পারে। এটি তাদের আধ্যাত্মিক উপলব্ধিকে গভীর ও সুস্পষ্ট করে তোলে। দিনলিপি লেখার মাধ্যমে শিষ্যরা তাদের জীবনের অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গি বুঝতে পারেন, যা তাদের সহিষ্ণুতা এবং সমঝোতা বৃদ্ধি করে। জীবনের মধ্যে ওঠাপড়া ও অসুবিধাগুলোকে গ্রহণ করার ক্ষমতা তাদের বৃদ্ধি পায় এবং তারা বুঝতে পারেন যে সব কিছুই একটি আধ্যাত্মিক শিক্ষা, যা ঈশ্বরের পরিকল্পনার অংশ। অনেক সময় শিষ্যরা নিজেদের দুঃখ, কষ্ট ও আধ্যাত্মিক সমস্যাগুলো সবার কাছে বলতে সংকোচ করেন। ডায়েরি লেখা একটি ব্যক্তিগত, নিরাপদ জায়গা, যেখানে তারা নিজেদের চিন্তা এবং অনুভূতিগুলি সংগতি সহকারে প্রকাশ করতে পারেন। এটি তাদের আধ্যাত্মিক সম্প্রদায়ের প্রতি আরও গভীর সংযোগ সৃষ্টি করতে সহায়ক হয়। এই সমস্ত কারণেই শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব বাবামুনি শিষ্যদের দিনলিপি লেখার পরামর্শ দিয়েছিলেন। এটি কেবল আধ্যাত্মিক পথের উন্নতি নয়, বরং ব্যক্তিগত জীবন ও মানসিক শান্তির দিকেও এক গুরুত্বপূর্ণ উপায় হিসেবে কাজ করে। শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব বাবামুনি শিষ্যদের দিনলিপি লেখার পরামর্শ দিয়েছিলেন শুধুমাত্র আধ্যাত্মিক জীবনের উন্নতি নয়, বরং তাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনের সুস্থতা ও উন্নতির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তিনি মনে করতেন দিনলিপি বা ডায়েরি লেখার মাধ্যমে শিষ্যরা তাদের অভ্যন্তরীণ জগতের আরও গভীরে প্রবেশ করতে পারেন এবং এটি তাদের আধ্যাত্মিক উৎকর্ষ, আত্মবিশ্বাস এবং মনোসংযোগে বড় ভূমিকা রাখে। এখানে আরও কিছু কারণে দিনলিপি লেখাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। দিনলিপি লেখার মাধ্যমে শিষ্যরা
শারীরিক ও মানসিক সমস্যাগুলো স্পষ্টভাবে নির্ধারণ করতে পারেন। এটি তাদের দৈনন্দিন জীবনের একটি দিশা দেয় এবং পরবর্তী সময়ে সেই লক্ষ্যগুলোর দিকে এগিয়ে যেতে সহায়ক হয়। প্রাত্যহিক লক্ষ্যগুলোর প্রতি সচেতনতা ও মনোযোগ দিনলিপিতে লেখা অবস্থায় বৃদ্ধি পায়, যা তাদের বড় উদ্দেশ্য অর্জনে সহায়ক হতে পারে। শিষ্যরা যখন তাদের সম্পর্কগুলোর উপর মনোযোগ দেন এবং তা দিনলিপিতে লিখে রাখেন, তখন তারা তাদের সম্পর্কের প্রকৃতি, আচরণ এবং আবেগের গভীরে পৌঁছাতে পারেন। শিষ্যরা যখন তাদের মানসিক অশান্তি বা কষ্টগুলো লিখে রাখেন, তখন তারা সেগুলির প্রতি আরও সচেতন হন এবং সমস্যাগুলোর মূল কারণগুলি খুঁজে বের করতে পারেন। দিনলিপি লেখার মাধ্যমে তাদের মধ্যে মানসিক স্বচ্ছতা বৃদ্ধি পায়, যা তাদের সমস্যাগুলির সমাধানে সহায়ক হয়। এছাড়াও এটি তাদের মনের ভেতরে চলা নেতিবাচক চিন্তাভাবনাগুলিকে চিনতে এবং সেগুলি পরিবর্তন করতে উৎসাহিত করে। ডায়েরি লেখার অভ্যাস শিষ্যদের মধ্যে ভালো আচরণ ও অভ্যাস গড়ে তোলে। প্রতিদিনের অভ্যাস ও কর্মের পর্যালোচনা করা তাদের শৃঙ্খলা, সুস্থতা এবং আধ্যাত্মিক উন্নতির পথে এগিয়ে নিয়ে যায়। এটি তাদের মধ্যে আত্মসংশোধনের প্রবণতা তৈরি করে, যা আধ্যাত্মিক জীবনে বড় পদক্ষেপ। দিনের পর দিন অভিজ্ঞতা লেখার মাধ্যমে শিষ্যরা তাদের নিজের বিচার বুদ্ধি এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা উন্নত করতে পারেন। ডায়েরি লেখার মাধ্যমে তারা নিজেদের আচরণ ও সিদ্ধান্তের ফলাফলগুলি দেখতে পান এবং ভবিষ্যতে আরও সুনিশ্চিত সিদ্ধান্ত নিতে সক্ষম হন। শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব বাবামণি শিষ্যদের বলেছিলেন যে আধ্যাত্মিক পথ চলার জন্য সময় ব্যয় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডায়েরি লেখার মাধ্যমে তারা প্রতিদিন কিছু সময় নিজেদের আধ্যাত্মিক চর্চার জন্য বরাদ্দ করতে পারেন। এটি তাদের মনোযোগকে কেন্দ্রিত করে এবং আধ্যাত্মিক জীবনে আরও নিবেদিত হতে সহায়ক হয়। শিষ্যরা যখন অভ্যন্তরীণ দ্বন্দ্ব, কনফিউশন বা আধ্যাত্মিক সন্দেহগুলো দিনলিপিতে লিখে রাখেন, তখন তারা সেগুলোর প্রতি সচেতন হন এবং এগুলো থেকে মুক্তি পাওয়ার পথ খুঁজে পান। এটি তাদের আধ্যাত্মিক বিশ্বাসকে আরও শক্তিশালী করে তোলে এবং অপ্রয়োজনীয় সংশয় দূর করতে সহায়ক হয়। দিনলিপি লেখার মাধ্যমে শিষ্যরা তাদের চিন্তা ও অনুভূতিগুলো আরও স্পষ্টভাবে প্রকাশ করতে শেখেন। এটি তাদের ভাষাগত দক্ষতা এবং নিজের অনুভূতিগুলি পরিষ্কারভাবে অন্যদের কাছে প্রকাশ করার ক্ষমতা বৃদ্ধি করে। আধ্যাত্মিক জীবনের শৃঙ্খলা এবং তাদের অভ্যন্তরীণ চিন্তা ও অনুভূতির সমন্বয় তাদের মধ্যে সুষ্ঠু যোগাযোগের দক্ষতা তৈরি করতে সহায়ক। এই সব কারণে শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব বাবামণি শিষ্যদের জন্য দিনলিপি লেখাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চর্চা হিসেবে উপস্থাপন করেছিলেন। শুরু থেকে শেষ অবধি আমার এই ভিডিওর পাশে থাকার জন্য আমার সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই আপনাদের খেয়াল রাখবেন আর ভালো থাকবেন।